হ্যালো, আসসালামু আলাইকুম। এত সুন্দর একটা কোট গিফট পেয়েছি আর এটা পরে আমি বাইরে বের হব না, এটা কি হতে পারে? তো ওই দিন একটা ইন্টারন্যাশনাল পেয়ার ছিল, আমি ওইখানে যাচ্ছিলাম। তো ভাবলাম আজকে আমি নতুন কোটটা পরে যাব, কারণ আমার কাছে নতুন কোনো একটা জিনিস আসলে সেটা না পরা পর্যন্ত আমার শান্তি হয় না। তাই আমি কোটটা পরে ফেললাম। আর যেহেতু বাইরে ঠান্ডা পড়ছে, আমি দোনো হাতে হ্যান্ড গ্লাভসটা পরে নিচ্ছি যাতে ঠান্ডাটা না লাগে। এই তো আমি রেডি হয়ে দেখতেছিলাম যে আমাকে কেমন লাগতেছিল, নিজেকে একটু আয়নাতে দেখতেছিলাম। এরপর আমি বের হয়ে পড়লাম। ওয়েদারটা ভালোই ছিল, একটু সানি সানি ওয়েদার ছিল, তো হাঁটতেও অনেক ভালোই লাগতেছিল। আমি মেলার ভিতরে এসে পড়ি, আর এসে দেখি চারিদিকে অনেক মানুষ এসেছে, জমজমাট হইচই একটা পরিবেশ তৈরি হয়েছে, দেখে অনেক ভালোই লাগতেছে। আমিও চারিদিকে দেখতেছিলাম তাকিয়ে। এখানে মূলত সব দেশের পক্ষ থেকে ছোট করে একটা স্টোর নিয়ে বসা হয়েছিল। তো তারা তাদের দেশের যে সংস্কৃতি বা তাদের দেশের সম্পর্কে যেখানে তুলে ধরতেছিল। সংস্কৃতির সাথে সাথে এখানে ছিল আইটি এবং নেটওয়ার্ক নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য। তো ওরা সবাইকে তথ্যগুলো দিতেছিল, অনেক হেল্প করতেছিল। হঠাৎ করে চোখে পড়লো আমার প্রিয় বাংলাদেশ। পরে দেখলাম যে এখানে আমাদের বাংলাদেশে ছোট একটা স্টোর বসেছে। এখানে যে আপুরা মেহেদি আর্ট করে দিচ্ছে ফরেনারদের হাতে, আর আমাদের বাংলাদেশের কিছু ঐতিহ্য তুলে ধরা হয়েছে এখানে। সুন্দর একটা নকশি কাঁথা, রিক্সা, কাতান শাড়ি, গামছা সহ অনেক কিছু এখানে তুলে ধরা হয়েছিল। মেলা থেকে বের হয়ে আমি আর্ট মিউজিয়ামে চলে আসলাম। প্ল্যান ছিল ওই দিন আর্ট মিউজিয়ামটা ফুল ভিজিট করব। ভিতরে ঢুকতে দেখি ভিডিও অলরেডি চলতেছে, সবাই দাঁড়িয়ে ওখানে দেখতেছে, তো আমিও দাঁড়িয়ে একটু দেখলাম আমি আর্ট মিউজিয়ামের ভিতরে কি কি ভিজিট করছি। চলেন সবগুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব।